নমস্কার, আমি কাজল কুমার বিশ্বাস। আমি আপনাদের একটা গান শেখাবো রবীন্দ্রসঙ্গীত। তার আগে কয়েকটা কথা বলি। আপনারা যারা যারা আমার কাছে গান শিখতে চান, অলরেডি আমার কাছে অনেকেই কন্ট্যাক্ট করছে। এবং এই প্রসঙ্গে আগে আপনাদের জানিয়ে রাখি, এই যে স্ক্রিনে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কলও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন। দুভাবেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই গান শেখাই। আপনারা ছোট বা বড় যে কেউ আমার কাছে গান শিখতে চান, সেটা হলো দীর্ঘ 36 বছর ধরে তো আমি গান শেখাচ্ছি। আপনারা আসুন, ইচ্ছে আপনাদের, শেখানোর দায়িত্ব আমার। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। প্রথমেই সবারই করি আহ্বান গানটা শেখাবো। শেখানোর আগে আমি কয়েকটা কথা আপনাদের বলে দিই। আগেও বলেছি, গান গাইতে গেলে একটা তালের প্রয়োজনীয়তা থাকে। এবং তার সাথে একটু বলে দিই, একদিন বলেছিলাম যে রবীন্দ্রনাথ 6টা পর্যায়ে ভাগ করেছিলেন। আমি আজকে শেখাবো সবারই করি আহ্বানটা, সেটা হলো আনুষ্ঠানিক পর্যায়। আর তাল 2-2 ছন্দ। কেন আমি অন্য তাল বলছি না, যেমন দাদা কারবা, কেন বলছি না? কারণ রবীন্দ্রনাথ তো এরকম মেনশন করে দিয়েছে বিভিন্ন তালের ওপর যেমন গান রচনা করেছেন, ঠিক সেরকম বিভিন্ন ছন্দের তালের করেছেন। সেই জন্যে নাম দিয়েছে 2-2 ছন্দের তাল। তার মানে কি, 1 2 3 4 ধা ধিন না 3 ধা। তার মানে একটা তালি একটা খালি। তাহলে আজকে আমি প্রথমে স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগটা শেখাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। 1 2 3 4 এই আসছে। সবারই করি আহ্বান, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারই করি আহ্বান, সবারই করি আহ্বান, হৃদয় দেহ পাতি হে থাকার দিবারাতি, হৃদয় দেহ পাতি হে থাকার দিবারাতি, করুক নব জীবন দান, সবারই করি আহ্বান, সবারই করি আহ্বান, আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান, সুন্দরের পাদপীঠ তলে যেখানে গেল দীপ জলে, সুন্দরের পাদপীঠ তলে
সেখানে কল্যাণ দীপ জলে সেথা পাবে স্থান সবারে করিয়া সবারে করিয়া গানটা শেষ হলো। গানটা 4টে ভাগ আছে: স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ। গানের যে স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ, সঞ্চারীর পরে আর স্থায়ী ফিরে আসে না। যেমন বলছি, হৃদয় দেহ পাতি, এটা হচ্ছে অন্তরা। অন্তরা থেকে মুখটাতে আবার চলে আসছি, আসার পরে আকাশে আকাশে, এটা হচ্ছে সঞ্চারী অংশ। এই আকাশে আকাশে থেকে একেবারে সুন্দরেরও পাদপীঠ, এটা হচ্ছে আভোগ বা আমরা দ্বিতীয় অন্তরা বলি। স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ। আভোগটা দ্বিতীয় অন্তরা কেন বলি? অনেকটা অন্তরার মতো সুর থাকে বলে। সেই জন্যে ওই সঞ্চারীর পরে আভোগটা করতে হবে। সঞ্চারীর পরে কোনো সময় স্থায়ী ফিরে আসে না, এটা মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, করার পরে আভোগে গিয়ে তারপরে আমি স্থায়ী অংশতে করে শেষ করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর যারা যারা কাজল বিশ্বাস মিউজিক একাডেমি চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে শনিবার রবিবার করে আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও থাকবে আর বাকি দিনগুলো শর্টস ভিডিও থাকবে। আর আপনারা যারা যারা আমার কাছে গান শিখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, সেখানে আপনারা ফলো করে দিন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।